আসসালামু আলাইকুম। বিডি সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম। তখন বাজে রাত প্রায় 10টা, আর কারেন্ট নেই। তো আমি ভাবলাম একটু ছাদে হাঁটাহাঁটি করি। আর দীর্ঘ বেশ সময় পরে আমি ছাদের ভিডিও নিয়ে আসলাম। তো ইরুও আমার সাথে বের হয়েছে, ও কিন্তু ঘুমিয়েছিল। আমি ছাদে আসছি, ও আসছে। তো আকাশে খুব সুন্দর একটা চাঁদ, পুরা ছাদ কিন্তু আলো হয়ে আছে, কিন্তু ক্যামেরায় আসলে বোঝা যাচ্ছে না। তবুও আমি ক্যামেরায় আসলে একটু লাইট দিয়ে নিলাম, কারণ একদম অন্ধকার। আর বাহিরে একটু আসলে বাতাস না থাকলেও একটু ঠান্ডা লাগে, কিন্তু ঘরের মধ্যে একেবারেই প্রচণ্ড গরম। আর আপনাদের সাথে শেয়ার করি যে সুইট ভার্বিনাম আমার সাথে যে গাছটা আছে, তো সুইট ভার্বিনাম গাছটার মধ্যে যে মিষ্টি জলপাই, সেই মিষ্টি জলপাই আলহামদুলিল্লাহ, তো সেই মিষ্টি জলপাইগুলো মোটামুটি বড় হয়েছে। তবে আরও বড় হলে বা খেতে কেমন স্বাদ হয় ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। কারণ আনকমন একটা ফল দেখছি, অনেকে হয়তো দেখে থাকতে পারেন, কিন্তু আমি প্রথম দেখছি। আর এটা হচ্ছে সাদা জাম গাছটা, যেটা আপনাদের সাথে শেয়ার করেছি, আমি খেয়েছিও আলহামদুলিল্লাহ। তা আসলে সব কিছু রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। গাছে পোকা ধরেছে, এগুলো সব ওষুধ দিতে হবে আর পাতাগুলো ফেলে দিতে হবে, নাহলে পুরো গাছটা নষ্ট হয়ে যাবে। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। তো রিজিকে থাকলে আসলে সবই সম্ভব। সব কিছু আল্লাহর উপর নির্ভর করে। যখন যেটা রিজিকে আসে তখন সেটার জন্যই আলহামদুলিল্লাহ। অতিরিক্ত চাওয়া পাওয়া আমার নাই। তবে আমি মনে করি যে চাওয়া থাকতে হয়। চাওয়া থাকলে কিছু না কিছু পূরণ হবেই। চাওয়াই যদি না থাকে পূরণ হবে কি? আর আপনারা দেখেছিলেন যে আমি অনেকগুলো মেহেদি পাতা সংরক্ষণ করেছিলাম। তো সেখান থেকে ডাল নিয়ে এই যে টবে লাগিয়ে রেখেছিলাম, সেই টবের ডাল থেকেই মাশাআল্লাহ, 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 আসলে কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করব। তো একটা ছবি তুলে নিলাম আমি আর কি। মাশাআল্লাহ, আসলে আল্লাহ চাইলে সবই সম্ভব। একটা ডাল থেকে তারপরে এভাবে হচ্ছে। আর ইরু কোথায়? ইরু এই যে চলে আসছে, এই যে ইরু। ইরু, কি করো তুমি? ও কি দেখতে আসছে? এখানে একটা কালো কিসের দাগ, ও ভাবছে এটা যেন কি। হ্যাঁ রে পাগল। আর এই যে দেয়ালে এই ডালগুলোর মানে ছায়া পড়তেছে, ও ভাবতেছে কি জানি কি। বেচারা। আচ্ছা যাই হোক, তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন অনেক অনেক দিন পর, আমাকে প্লিজ সাপোর্ট করবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার। হয়তো সেভাবে ভিডিও দেওয়া হয় না, তো তারপরও চেষ্টা করি। আসলে এখন কেমন জানি একটা গ্যাপ পড়ে গেছে, ভিডিও দিতে ভালো লাগে না বা ভিডিওতে এডিটিং করতে, ভয়েস দিতে ভালো লাগে না। দেশের যে পরিস্থিতিটা গেল, এই পরিস্থিতিতে আসলে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এই সময়টাকে কাটিয়ে উঠতে, মন মানসিকতা ঠিক করতে একটু সময় লাগবে। খালি মন চায় যে নিউজ ফিডে গিয়ে শুধু মানে এই খবরগুলোই দেখি, যে কে কোথায় কেমন আছে, রাস্তায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে। তো ভালো থাকবেন সবাই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো ইনশাআল্লাহ। আর এই যে এখানে কলি এসেছে। ভালো থাকবেন সবাই। ইরু, ইরু সেই দেয়ালের সেই কালো দাগটা দেখতেছে, ওইটা কিন্তু একটা দাগ, কিন্তু ওইটা ও কী ভাবতেছে বুঝতেছি না। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।